বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ও তারেক রহমানের কে দেখতে তিনি স্বয়ং লন্ডন থেকে এসেছেন এবং তার গাড়িবহরটি ইতিমধ্যে আপনারা দেখছেন এবারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সেই গাড়িবহরটি ইতিমধ্যে আসলে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন জুবাইদুর রহমানের যে গাড়িবহর সেটি প্রবেশ করেছে ইতিমধ্যেই এবারকেয়ার হাসপাতালের ভেতরে। আমরা দেখেছি জুবাইদুর রহমানের এই যে গাড়িবহর সেটিকে ঘিরে মূলত তিনি যে আজকে লন্ডন থেকে এসে ল্যান্ড করেছেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। তিনি মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে, পাশাপাশি তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে। এবং আমরা দেখেছিলাম যে খালেদা জিয়া যেহেতু এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং আমরা দেখছি দীর্ঘ কয়েকদিন ধরে আসলে আলোচনা চলছিল খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে বিষয়টি আলোচনা উঠছিল, সেই বিষয়টি নিয়ে আসলে বলতো আজকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি মূলত এসেছেন এবং তিনি লন্ডন থেকে এখানে এসেছেন এবং তিনি মূলত কিছুক্ষণ আগে তিনি প্রবেশ করেছেন এবারকেয়ার হাসপাতালের ভেতরে। এবং তার এই প্রবেশকে ঘিরে আমরা দেখছি এবারকেয়ার হাসপাতালের সামনে যে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এক পাশে ডিবি, পাশাপাশি পুলিশ, এপিবিএন সদস্যরা তারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন এবং পুরো এলাকা কিন্তু আসলে নিঃশুদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে আসলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এবারকেয়ার হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে এই ফটকের সামনে অবস্থান করছেন বিজিবি, পুলিশ, পাশাপাশি এপিবিএন সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন। আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন খালেদা জিয়া। তিনি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং সেই চিকিৎসাকে ঘিরে মূলত দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল, আপনারা সেটি জানেন। এবং খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য বা বিদেশি চিকিৎসার জন্য নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু দেশ জুড়ে তুমুল আলোচনার মধ্য ছিল এবং আজকে সিদ্ধান্ত হয়েছিল খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। এবং আমরা দেখেছিলাম কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে আসলে খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনে। তবে কারিগরি ত্রুটির কারণে আমরা দেখেছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল আজকে এখানে, সেটি আসলে আসতে পারেনি এবং তার কারণে আমরা দেখছি যে খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা, সেই লন্ডন যাত্রায় বেশ কিছু কারিগরি বেশ কিছু ত্রুটি কিন্তু আসলে দেখা দিয়েছে, সেটি আমরা দেখেছি। এবং আজকে খালেদা জিয়া তিনি আসলে আজকে তাকে লন্ডন দেওয়া হচ্ছে না, তাকে লন্ডন দেওয়া হতে পারে আগামী কাল ভোর রাতে। যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল ভোর রাতে অর্থাৎ শনিবার রাত্রে ফেরার পরে সেটিতে করে আসলে খালেদা জিয়াকে এবারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে বলে আসলে দলীয় সূত্রে জানা গেছে। দর্শক, আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন ধরে খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাজধানীর এবারকেয়ার হাসপাতালে এবং এই এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে আমরা দেখছি যে আলোচনা শুরু হয় তাকে বিদেশি চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে আলোচনা সেটি আসলে চলে। এবং তার মধ্যেই আমরা দেখছি গতকালকে বিএনপির নেতা এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন তিনি জানিয়েছিলেন খালেদা জিয়াকে আজকে শুক্রবার কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হতে পারে, সেটি আসলে জানানো হয়েছিল। এবং তার মধ্যে আমরা দেখছিলাম সিদ্ধান্ত হয় আজকে তাকে নিয়ে যাওয়া হবে এবং তারপরে আমরা দেখছিলাম গতকালকে রওনা হয়েছিল একটি এয়ার অ্যাম্বুলেন্স। সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে রওনা হওয়ার পরেও আসলে আজকে বাংলাদেশে ত্রুটির কারণে অর্থাৎ নিয়মিত যে রক্ষণাবেক্ষণ সেই কার্যক্রমটির কারণে তিনি আসলে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে বাংলাদেশে পৌঁছাতে পারেননি, সেটি আমরা দেখেছি। এবং আমরা দেখতে পাচ্ছি দলীয় নেতাকর্মী, পাশাপাশি স্থানীয় মানুষজন তারা আসলে জুবাইদা রহমানের এই যে এবারকেয়ার হাসপাতালে প্রবেশ, এবারকেয়ার হাসপাতালে প্রবেশ দেখার জন্য অনেকে আসলে এখানে এসে অবস্থান করেছেন। এবং জুবাইদা রহমান তিনি কিন্তু কিছুক্ষণ আগেই আসলে এবারকেয়ার হাসপাতালের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এবারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মী, পাশাপাশি স্থানীয় বাসিন্দা, গণমাধ্যম কর্মী, তাদের ভিড় কিন্তু রয়েছে খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমানের এই যে এবারকেয়ার হাসপাতালে প্রবেশ, এই প্রবেশকে ঘিরে বেশ কয়েকটি যানবাহন কিন্তু আসলে প্রবেশ করেছেন এবারকেয়ার হাসপাতালের ভিতরে। তার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য, পাশাপাশি জুবাইদা রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু আসলে রয়েছে এবং কিছুক্ষণ আগে তিনি আসলে এবারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন। এবং আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরে খালেদা জিয়া তিনি নানান রকম রোগে আক্রান্ত ছিলেন, তার মধ্যে ফুসফুস কৃমিজনিত সমস্যাগুলো ছিল। তার কারণে সারা দেশে থেকে সারা দেশ থেকে আসলে আবেদন করা হয় যে খালেদা জিয়াকে যেন বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থার কারণে তিনি বিদেশ গমন অর্থাৎ বিমানের যে দীর্ঘ কয়েক ঘন্টার যে যাত্রা, সেই যাত্রা আসলে তিনি কতটা দখল সহ্য করতে পারবেন সেই বিষয়টি আসলে চিকিৎসকরা নিশ্চিত হতে পারেনি। তবে কাতার এয়ারলাইন্সের
একটি এয়ার অ্যাম্বুলেন্স যেটি নিয়ে আসা হচ্ছিল, যেটির কারিগরি ত্রুটির কারণে আজকে বাংলাদেশে এসে পৌঁছায়নি এবং সেটি আজকে ভোর রাত অর্থাৎ শনিবার ভোর রাতের দিকে এসে পৌঁছাতে পারে বলে আসলে জানানো হয়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেই আসলে প্রবেশ করেছেন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান, তিনি তারেক রহমানের স্ত্রী, তিনি প্রবেশ করেছেন একটি কালো রঙের গাড়িতে, যে গাড়ির সামনে ধানের শীর্ষে যে দলীয় প্রতীকটি রয়েছে তাদের সেই প্রতীকের একটি সিম্বল কিন্তু ছিল, সেই গাড়িতে করে আসলে জুবাইদুর রহমান ভিতরে প্রবেশ করেছেন। তিনি আজকে সকাল 10:53 বাংলাদেশে ল্যান্ড করেন এবং তারপরেই তিনি সরাসরি এয়ারপোর্ট থেকে এবার কেয়ার হাসপাতালের ভিতরে এসেছেন খালেদা জিয়াকে দেখার জন্য। তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা দেখছেন সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের মানুষজন খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, দলমত নির্বিশেষে সবাই কিন্তু আসলে খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, সেটি আমরা দেখেছি। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন দেশের বেশ কয়েকটি স্থানে, দেশের প্রায় সকল স্থানে, সকল মসজিদ, মন্দির, গির্জায় খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত প্রার্থনা করা হয়েছে, সেটি আমরা দেখেছি। এবং এবার কেয়ার হাসপাতালের সামনের যে দৃশ্যটি দেখছেন, পুলিশ ইতিমধ্যে আসলে গত কয়েকদিন ধরে এই স্থানটিতে ব্যারিকেড দিয়ে রাখে, কারণ যেহেতু বেগম জিয়াকে SSF এর নিরাপত্তা দেওয়া হচ্ছে, পাশাপাশি তাকে VVIP ঘোষণা করা হয়েছে, সেই বিষয়টিকে কেন্দ্র করে বলতো এই যে এবার কেয়ার হাসপাতালের সামনে পুলিশের ব্যাপক নিরাপত্তা প্রোটোকল ছিল। পাশাপাশি আমরা দেখেছি বিজেপির সদস্যরা কিন্তু মোতায়েন ছিল। আমরা দেখেছি এখানে ভেতরে PGR অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্টের যে সেনাবাহিনীর সদস্যরা, তারাও এখানে উপস্থিত ছিলেন। এবং এই যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিছুক্ষণ আগে আসলে বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ জুবাইদা রহমান তিনি কিন্তু প্রবেশ করেছেন এর ভেতরে, ব্যাপক নিরাপত্তা প্রোটোকল মেনে আসলে তিনি ভেতরে গিয়েছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। তবে জুবাইদুর রহমানের সাথে আসা অন্যান্য যে গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলোকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আসলে ভেতরে প্রবেশ করতে দেননি, সেটি আমরা দেখেছি। এবং কিছুক্ষণ আগেই তিনি ভেতরে প্রবেশ করেছেন, সেটি আপনারা জানেন। এবং আজকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই লন্ডনে নিয়ে যাওয়ার যে বিষয়টি ছিল, তার মধ্যে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটি দেখার ফলে আসলে তাকে নিয়ে যাওয়া আজকে সম্ভব হচ্ছে না, সেটি বিএনপির দলীয় সূত্রে জানা গেছে। আপনাদেরকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের যে চিত্রটি, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান তিনি প্রবেশ করেছেন। বিএনপি দলীয় সূত্রে জানানো হয়েছিল জুবাইদা রহমান এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথে তিনি এবার কেয়ার হাসপাতালের অভিমুখে আসলে রওনা হবেন, সেটি দেখা গেছে। এয়ারপোর্ট থেকে একেবারে তিনি সরাসরি চলে আসেন এবার কেয়ার হাসপাতালে। আমরা দেখছি যে পূর্বাঞ্চল 300 মিটার যে সড়কটি রয়েছে, সেই সড়ক ব্যবহার করে বসুন্ধরার একটি গেট রয়েছে উত্তর পাশে, সেই গেট দিয়ে প্রবেশ করে তিনি আসলে সরাসরি এবার কেয়ার হাসপাতালে এসেছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকেও সরাসরি দেখাচ্ছিলাম এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে তিনি কিছুক্ষণ আগে যে প্রবেশ করলেন, সেই দৃশ্যটি আপনারা সরাসরি দৈনিক ইত্তেফাকে দেখেছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আসলে দীর্ঘ কয়েকদিন ধরে নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এভার কেয়ার হাসপাতালে। এবং এখানে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়, তার মধ্যে আসলে আর উন্নতি হননি। তবে তিনি তার যে চিকিৎসা যেটি দেওয়া হচ্ছিল ডাক্তারদের মাধ্যমে, সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছিলেন, সেটি আসলে জানানো হয়েছিল। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি আসলে সেটি জানিয়েছেন। এবং তার ফলে আমরা দেখছি কিছুটা আসলে স্বস্তি মিলেছিল। নানান উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আসলে মানুষজন স্বস্তি কিছুটা খবর আসলে পাওয়া গিয়েছিল। এবং তারপরে আমরা দেখছি গতকালকে ঘোষণা করা হয় খালেদা জিয়াকে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে লন্ডনে। এবং তারপরে আমরা দেখছিলাম লন্ডন অভিমুখে যাওয়ার জন্য কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্স কিন্তু বাংলাদেশে রওনা করে। তবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুটা কারিগরি ত্রুটি দেখা যায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলমান থাকায় তার ফলে আসলে তিনি এখন পর্যন্ত বাংলাদেশে সেই বিমানটি এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছায়নি, সেটি আগামীকাল ভোর রাতে এসে পৌঁছানোর কথা রয়েছে। এবং এই খালেদা জিয়ার বিদেশ যাত্রা কিছুটা আসলে ত্রুটি দেখা দিয়েছে। এবং আগামীকালকে রওনা হয়ে তিনি আগামী রোববার দিনে লন্ডনে পৌঁছাবেন বলে আসলে জানা গেছে। দর্শক, এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ